যদি আমাদের ঈমানটা ঠিক থাকে। একটা এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলের প্রতি স্পেশাল মেহেরবান যদি আমাদের সকলের ঈমানটা কি থাকে। সবাই মিলে বলেন ঈমানটা কি থাকে। এখন চলেন ঈমানটাকে একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ ঈমানের অংশ, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। কয়টা ভাই? আচ্ছা আমি বলবো, সেটা আপনারা বলবেন ঈমান নাকি আমল আপনারা বলবেন। আল্লাহ 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 আল্লাহু আকবার। জোরে বলেন না, আর একটু জোরে। আমল। এই যে আপনি বললেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আমল, ঠিক আছে? আরো সহজ করে দিই, স্রষ্টার নাম কি? আল্লাহ। আচ্ছা, এই যে আল্লাহ বললেন এটা আমল, যেই ভিত্তিতে আল্লাহ বলেছেন এটার নাম ঈমান। একদম শর্টকাট, একদম মনে রাখার জন্য আবার বলছি, আবার উত্তর দেন। স্রষ্টাকে আল্লাহ, যে নিয়তে বলেছেন এটা বিশ্বাস, এটা ঈমান। আর যেটা বলেছেন আল্লাহ, এটা আমল। এবার বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। ওই রিজিকের মালিক বিশ্বাস করাটা ঈমান, বলাটা আমল, বলাটা। তাহলে কয়টা জিনিস পেলাম? ঈমান হচ্ছে ভিতরের জিনিস। সুবহানাল্লাহ বলেন। আমি যখন জিজ্ঞেস করছি স্রষ্টাকে, শোনার সাথে সাথে জবান আপনার আগে বলেছে না মন আগে বলেছে? বলেন না, আরো জোরে বলেন না। আপনাকে আমি প্রশ্নটা করার পরে এই শুনলেন, শোনার পরে কি জবান আগে বলেছে না মন আগে বলেছে? মন না বললে তো আপনার মুখও আসছে।